পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে এমন কিছু খাবার আছে যেগুলো অনেকের কাছে জঘন্য এবং গা ঘিনঘিনে অনুভূতি জাগায়। এই খাবারগুলো তৈরি করার প্রক্রিয়া অতিমাত্রায় বিদঘুটে এবং অরুচিকর। আজকের এই ভিডিও থেকে আমরা জানবো বিশ্বের কিছু জঘন্য খাবার, যেমন বাদুড় এবং সাপের তৈরি স্যুপ, ভেড়ার পুরুষঙ্গ ভাজি, ভ্রূণসহ সেদ্ধ ডিম, প্রচুর পরিমাণ পোকাযুক্ত চিজ, জীবন্ত কোবরা সাপ, পাখির পচা মাংস। কোন দেশের মানুষ খায় এই জঘন্য খাবারগুলো? কিভাবে এই বিদঘুটে খাবারগুলো তৈরি করা হয়? এই বিশ্রী খাবার খেলে কি মানুষের মৃত্যু হতে পারে? এছাড়া এই খাবারগুলো সম্পর্কে থাকছে বিস্তারিত তথ্য। বাদুড়ের স্যুপ। আস্ত বাদুড় রান্না করে স্যুপ আকারে খাবারের জন্য পরিবেশন করা হয়। ইন্দোনেশিয়া, গুয়াম, ফিলিপাইন, চীন সহ আফ্রিকার বেশ কিছু দেশে বাদুড়ের স্যুপ ব্যাপক জনপ্রিয় খাবার। বাদুড়কে সেদ্ধ করে চামড়া এবং পাখা সহ রান্না করা হয়। রান্নার সময় বাদুড়ের সাথে রসুন, মরিচ, আদা, নারিকেল দুধ এবং অন্যান্য স্থানীয় মশলা জাতীয় উপাদান মেশানো হয়ে থাকে। জানলে অবাক হতে হয়, বিশ্বের অনেক স্থানে বাদুড় খাওয়াকে তাদের সংস্কৃতির অংশ বলে মনে করা হয় এবং তারা মনে করে বাদুড়ের মাংসে অনেক ঔষধি গুণ আছে। বাদুড়ের মাংস যারা খায় তাদের মতে বাদুড়ের মাংসে প্রচুর চর্বি আছে এবং এটি খেতে অনেকটা হাঁস মুরগির মাংসের স্বাদের মতো। বাদুড় বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভাইরাস বহন করে। করোনা মহামারী ছড়ানোর জন্য বাদুড়কেই দায়ী করা হয়। করোনা মহামারীর পর বাদুড় খাওয়া পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে। সাপের স্যুপ। বিভিন্ন প্রজাতির সাপকে একসাথে রান্না করে সবজি এবং মাশরুমের সাথে খাওয়ার জন্য পরিবেশন করা হয়। চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, তাইওয়ানে সাপের স্যুপ ব্যাপক জনপ্রিয় খাবার। প্রায় 200 বছর আগে থেকে চীনে এই খাবারের প্রচলন ছিল। সাপের বিষগ্রন্থি কেটে বাদ দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, সামান্য চিনি এবং স্থানীয় বিভিন্ন মশলা দিয়ে রান্না করা হয় সাপের স্যুপ। এই স্যুপ রান্না করতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। সাপের স্যুপ যেসব মানুষ খায় তারা বিশ্বাস করে এই খাবার শরীর গরম রাখে, রক্ত চলাচল স্বাভাবিক রাখে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং যৌন শক্তি বৃদ্ধি করে। এরা সাপের স্যুপের স্বাদ মুরগির মাংসের স্বাদের মতো বলে থাকে। বিষাক্ত সাপ ভুল করে রান্না করে খাওয়ার ফলে অনেক মানুষ মারা যাওয়ার রেকর্ড আছে। ভেড়ার পুরুষঙ্গ। চীনের বেইজিং, শ্যানডং, সিনচুয়ান প্রদেশে ব্যাপক জনপ্রিয় একটি খাবার। চীনের স্থানীয় হাটবাজারে এই খাবার দেখতে পাওয়া যায়। ভেড়ার পুরুষঙ্গের সাথে স্থানীয় বিভিন্ন ধরনের মশলা মাখিয়ে গ্রিল, ভাজি, স্যুপ সহ আরও বিভিন্নভাবে রান্না করে খাবারের জন্য পরিবেশন করা হয়। আবার কিছু অঞ্চলে গরুর হৃৎপিণ্ড, পাকস্থলী, কিডনির সাথে রান্না করে খাওয়া হয়। চীনা ঐতিহ্যবাহী চিকিৎসকদের মতে এই খাবার পুরুষের যৌন শক্তি বৃদ্ধি করে, দেহে উষ্ণতা তৈরি করে এবং কিডনিকে শক্তিশালী করে। যথেষ্ট তাপমাত্রায় এই খাবার রান্না না করা হলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। আংশিক বিকশিত হাঁসের ভ্রূণসহ সেদ্ধ ডিম। ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ডে ব্যাপক জনপ্রিয় এই খাবার। প্রথমে উর্বর হাঁসের ডিম বাছাই করা হয়। এই ডিম 14 থেকে 21 দিন উষ্ণ তাপমাত্রায় সংরক্ষণ করলে এর ভেতরে হাঁসের ভ্রূণ গঠন হয়। এই অবস্থায় ডিমটিকে সেদ্ধ করে খাবারের জন্য পরিবেশন করা হয়। ডিমের মাথার দিকে একটু ভেঙে তরল অংশ চুষে খাওয়া হয়। এরপর ভেতরে হাঁসের ভ্রূণ সহ কুসুম অন্যান্য অংশ খাওয়া হয়। খাবারের সময় লবণ, ভিনেগার, মরিচ দিয়ে খাওয়া হয়। জানলে অবাক হতে হয়, খাওয়ার সময় ভ্রূণের মাথা, চোখ, ওঠ, পাখার হাড় সবকিছুই স্পষ্টভাবে দেখা যায়। এই ডিমে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং আয়রন থাকে। জীবন্ত কোবরা সাপ খাওয়া হয় ভিয়েতনামে। জীবন্ত কোবরা সাপের শরীরের বিভিন্ন অংশ ভিয়েতনামের হোনাই শহরের কাছে অবস্থিত লিমেট গ্রামের খাওয়ার প্রচলনের জন্য সারা পৃথিবীতে ব্যাপকভাবে পরিচিত। এই গ্রামে যে ব্যক্তি কোবরা সাপ খায় তার সামনেই সাপকে হত্যা করা হয়। তাজা রক্ত এবং পিত্তরস ওয়াইনের সাথে মিশিয়ে খাওয়ানো হয়। কোবরা সাপের হাড় চিবিয়ে খাওয়াকে এখানে বীরত্বের প্রতীক হিসাবে মনে করা হয়। এরপর সাপের অন্যান্য অংশ দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়া হয়। সাপের কোনো অংশ এখানে ফেলে দেওয়া হয় না। এই গ্রামের মানুষের ধারণা, জীবন্ত সাপ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কাঁচা মাংস, হার্ট, লিভার খাওয়ার কারণে মারাত্মক প্যারাসাইট বা ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। অনেক পর্যটক অভিজ্ঞতার জন্য এই জীবন্ত সাপ খেয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। পচা চিজ ইতালির একটি বিখ্যাত খাবার। এই খাবারকে পচানোর জন্য ইচ্ছাকৃতভাবে মাছি ব্যবহার করা হয়ে থাকে। চিজ তৈরি করার পরে একপাশে ফাটল বা ছিদ্র রাখা হয়। এই ছিদ্র দিয়ে চিজে মাছি প্রবেশ করে এবং ডিম পাড়ে। সেখান থেকে জন্ম নেওয়া লার্ভা চিজ খেতে শুরু করে। লার্ভাগুলো চিজ খাওয়ার কারণে চিজ নরম হয় এবং সাথে নতুন স্বাদ যুক্ত করে।
জানলে অবাক হতে হয়, এই চিজ যখন খাওয়া হয় তখন এর ভিতরে প্রচুর পরিমাণ লার্ভা কিলবিল করে ঘুরে বেড়ায়। এই ছোট ছোট পোকা সহ এই খাবার খাওয়া হয়ে থাকে। ইউরোপীয় খাদ্য আইন অনুযায়ী এই খাবার খাওয়া নিষিদ্ধ। তারপরেও ইতালির নির্দিষ্ট কিছু অঞ্চলে উৎসবের সময় এবং বিশেষ কোনো উৎসব উপলক্ষে এই খাবার খাওয়া হয়। এই খাবারের অত্যন্ত তীব্র ঝাঁঝালো গন্ধ আছে, যা অনেকটা অ্যামোনিয়ার মতো। এই খাবার নিঃসন্দেহে ইউরোপের সবচেয়ে বিস্ময়কর এবং ব্যতিক্রমী খাবারগুলোর মধ্যে অন্যতম। ডুরিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বিখ্যাত ফল, যা তার তীব্র গন্ধ এবং মিষ্টি স্বাদের জন্য সারা পৃথিবীতে ব্যাপকভাবে পরিচিত। ডুরিয়ান একটি বড় আকারের ফল, যার বাইরের খোসা শক্ত এবং কাঁটাযুক্ত। এই কাঁটাযুক্ত খোলসের ভেতরে থাকে মসৃণ মিষ্টি স্বাদের ফল। ডুরিয়ান ফলের গন্ধ অত্যন্ত তীব্র। এটি পচা পেঁয়াজ, পচা ডিম, রসুন এবং পচা ফলের সংমিশ্রণ হিসেবে বর্ণনা করা হয়েছে। অবাক করার মতো বিষয় হলো, ডুরিয়ানের স্বাদ মিষ্টি ও ক্রিমি এবং বাদামের স্বাদের সাথে এর তুলনা করা হয়েছে। এই ফলে উচ্চমাত্রার ভিটামিন সি, পটাশিয়াম, ফাইবার ও ফলিক অ্যাসিড থাকে। ডুরিয়ান দিয়ে আইসক্রিম, পুডিং, কেক, মিষ্টি এবং স্যুপ তৈরি করা হয়। ডুরিয়ান খোলার সাথে সাথে খাওয়া হয় কারণ এটি দ্রুত পচে যায়। ডুরিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বেশ জনপ্রিয় খাবার। বিশেষ করে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইনে প্রচুর পরিমাণে খাওয়া হয় এই ফল। তবে এর জঘন্য দুর্গন্ধের কারণে পৃথিবীর অনেক দেশের পাবলিক প্লেসে এটি খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভাজা মাকড়সা কম্বোডিয়ার একটি ঐতিহ্যবাহী এবং অদ্ভুত খাবার, যা দেশটির বিভিন্ন অঞ্চলে বিশেষ করে সুকন শহরে প্রচুর জনপ্রিয়। সাধারণত গভীর তেলে লবণ, রসুন দিয়ে ভাজা করে খাবারের জন্য পরিবেশন করা হয়। সুকন শহরের আশেপাশে গ্রাম্য অঞ্চল এবং জঙ্গলে পাওয়া যায় এই মাকড়সা। একজন শিকারী প্রতিদিন 100টির বেশি মাকড়সা ধরতে পারে। ধরা পড়া মাকড়সাগুলোর বিষাক্ততা দূর করার জন্য প্রথমেই এদের বিষাক্ত অঙ্গ অপসারণ করা হয়। তারপর সেগুলো লবণ, চিনি ও রসুনের সাথে মিশিয়ে গরম তেলে প্রায় 45 সেকেন্ড ভাজা হয়। এই ভাজা মাকড়সা কম্বোডিয়ার খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই খাবার 1970 সালের প্রথম খাদ্য সংকটের সময় বেঁচে থাকার উপায় হিসাবে খাওয়া শুরু হয়েছিল। বর্তমানে এটি একটি জনপ্রিয় খাবার হিসাবে ব্যাপকভাবে পরিচিত। কিভিয়াক গ্রিনল্যান্ডের একটি ঐতিহ্যবাহী, অদ্ভুত এবং বিপজ্জনক খাবার হিসাবে পরিচিত। এই খাবারটি সাধারণত শীতকালীন উৎসব, জন্মদিন, বিবাহ অনুষ্ঠানে খাবারের জন্য পরিবেশন করা হয়। প্রথমে প্রায় 300 থেকে 500টি ছোট সামুদ্রিক পাখি শিকার করা হয়। এরপর সিল মাছের চামড়া দিয়ে থলে তৈরি করে শিকার করা পাখিগুলোকে মাথা ও পালক সহ এই থলের ভিতরে ঢুকানো হয়। থলেটি সেলাই করে বন্ধ করা হয় এবং সিল মাছের চর্বি দিয়ে মাখানো হয়, যাতে মাছি প্রবেশ করতে না পারে। এই থলেটি ভারী পাথরের নিচে চাপা দিয়ে ঠান্ডা পরিবেশে 3 থেকে 18 মাস পর্যন্ত ভালোভাবে পচে যাওয়ার জন্য রেখে দেওয়া হয়। এই পচন প্রক্রিয়া শেষ হলে থলে খোলা হয় এবং পাখিগুলোকে বের করে কাঁচা অবস্থায় খাওয়া হয়। এই খাবারের গন্ধ অত্যন্ত তীব্র, জঘন্য, অ্যামোনিয়াযুক্ত, যা অনেকের কাছে অস্বস্তিকর। এই খাবার খাওয়ার সময় নাক বন্ধ করে রাখা হয়। যদি সঠিকভাবে প্রস্তুত করা না হয় তবে এই খাবার খাওয়ার ফলে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। 2013 সালে এই খাবার খেয়ে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছিল। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিদঘুটে অস্বাভাবিক খাবারগুলো মানুষের সংস্কৃতি ও খাদ্য অভ্যাসের বৈচিত্র্যকে তুলে ধরে। স্থানীয়দের কাছে এই খাবারগুলো ব্যাপক জনপ্রিয়, যদিও অনেক মানুষের কাছে এই খাবারগুলো জঘন্য এবং অরুচিকর। এই সব বিদঘুটে এবং অদ্ভুত বিকৃত খাবার সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।